হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30 আর আজকে হলো মঙ্গলবার। এখন আমি দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড়ু। আজকে আমার কাকা শ্বশুর আসছে বদরপুর থেকে। তো এখন কাকু চাও খেয়ে, রুটি বানিয়েছিলাম, চাও খেয়ে গিয়েছে বাজারে বাবুর সঙ্গে বাজার করতে। কি কি বাজার করছে সব তো আজকে তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো আমার বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি সামনের দিকে চলে আসলাম ঝাড়ু দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমি চলে আসলাম বেগুন ভাজা করছি। আর এখানে আটাটা মাখবো, রুটি বানাবো। তো আজকে আমরা সবাই মিলে রুটি আর বেগুন ভাজা দিয়ে চাটা খেয়ে নেবো, ব্রেকফাস্টটা। তো এখন বাজে সকাল 9টা না 9:30 বাজে বন্ধুরা। তো দেখো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, বেলাও হয়ে যাচ্ছে। তো সবের জন্য বানিয়ে নিচ্ছি রুটি আর বেগুন ভাজা। আর আমার বরের আজকে মর্নিং ডিউটি, সকাল সকাল 8টার সময় চলে গেছে বন্ধুরা। তো চলো, এখানে আমার রুটি বেলাও হয়ে গেছে আর এদিকে আমি বেগুন ভেজে নিচ্ছি। তো এখন আমি কাকুকে চা দেবো, চা আর বেগুন ভাজা দিয়ে, মানে রুটি আর চা বেগুন ভাজা দিয়ে খাবে। খেয়ে একটু কাকা শ্বশুর যাবে হেডকোয়ার্টারে, কাজ আছে, অফিসের কাজে বদরপুর থেকে আসছে। আর এদিকে দেখো না, আমার রুটি যদি অনেক সময় শক্ত হয়ে যায়, তখন কাকুকে দেওয়া হবে। তো আমি বলছি যে বাবু তুমি 2টা বেলে দাও, মানে সেঁকে দাও। তো এখানে দেখো আমার বর এনেছে মিষ্টি আর এখানে বানাচ্ছি রুটি। তো কাকুকে এখন আমি রুটি, চা আর বেগুন ভাজা দিয়ে দেবো আর দিয়ে দেবো মিষ্টি। তো চলো, এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে, চাটাও হয়ে গেছে। কাকুর সুগার আছে, তো কাকুকে আমি চিনি ছাড়া চা আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমাদের চাটা চিনি দিয়ে বাবু আর আমি খেয়ে নেবো। তো দেখো এদিকে আমার রুটি শেখাও হয়ে গেছে, সবের জন্য বানানো হয়ে গেছে। তো কাকুকে দিয়ে দিয়েছি। আর এখন এদিকে আমি চলে আসলাম বাবুর রুমে ঘুমিয়েছিলাম, তার জন্য বাবুর রুমে মশারিটা পড়ে। দেখো বাজার এসে পড়েছে, এখানে আনা হয়েছে লাউ, এখানে আনা চা খাবে না তো এখানে আনা হয়েছে দেখো ধনিয়া বিলাতি ধনিয়া পাতা আনা হয়েছে। আর এখানে আনা হয়েছে কাকরোল না তো করলা আনা হয়েছে, তিতা করলা। চলো দাদার, চলো ওদিকে আনা হয়েছে মাছ, এই যে তেল আনা হয়েছে, ফুটি আনা হয়েছে, এখানে আনা হয়েছে ট্যাংরা মাছ, লোকাল ট্যাংরা মাছ, কি বড় বড় দেখো, মোটা মোটা। এই যে এখানে চিংড়ি মাছ আনা হয়েছে, লাউ দিয়া হবে। এখানেও আছে অনেক চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আনা হয়েছে। ওকে দিয়েছি 2টা রুটি আর বেগুন দিয়ে খাচ্ছে। এই যে আমিও নিয়েছি বেগুন দিয়ে রুটি। তো এখানে আমার বর এনেছিল মিষ্টি। তো গাইস দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চাল। তো এখানে চালটা কলপারে এসে ধুয়ে নিচ্ছি, জলও আছে আমাদের, তো জল পড়ছে। আর এখানে আমি চালটা ধুতে দিতে মানে বাবুর সাথে কথা বলছি। আর এদিকে আমি চালটা ধোয়া হয়ে গেছে, এখানে একটু বসিয়ে দিয়েছি চা। আর এখানে আনা হয়েছে চিংড়ি মাছ। হাই গাইস, তো নিয়েছি এখানে চা রুটি, সকালে একবার চা খাওয়া হয়েছে, এখন রুটি বানানো হয়েছে, সবাইকে দিয়েছি। আর আমাদের কাকা শ্বশুর আসছে, কাকা শ্বশুর চা খেয়ে দিয়ে একটু হেডকোয়ার্টারে গেছে, আসবে আর কি। তাড়াতাড়ি করে বানানো হয়ে গেছে। আর এখন চাও খাওয়ার পর ভাত ডাল বসানো হয়ে গেছে, রান্নাও বসানো। তাড়াতাড়ি করে চেষ্টা করবো বানা। চলো চাটা খেয়ে নিই, তোমার কথা বলছি। আর তো ভালো লাগে, লাইক করে দেখো। আমি আনবো হ্যাঁ, কি করে তিতা করলা কাটা হচ্ছে, তিতা করলা আলু দিয়ে ভাজা হবে। গাইস দেখো এখন আমি বাবুর রুমে চলে আসলাম। তো বাবুর রুমে তো আমি ঘুমিয়েছিলাম, তো এখানে মশারিটাকে গুছাতে চলে আসলাম। মশারি গুছানো হয়ে গেছে আর বালিশগুলো সব গুছিয়ে রাখছি। তো কুল বালিশটাও নিয়ে আসলাম। তো দেখো বন্ধুরা, আমার গুছানো পুরো কমপ্লিট, বাবুর রুমটাও গুছানো হয়ে গেছে। এখন আমি আমার রুমটাকে গুছাবো। তো চলে আসলাম আমার রুমে। তো আমার রুমে এখানে কাকু ঘুমিয়েছিল, তো কাকু তো এখন নেই, হেডকোয়ার্টারে গিয়েছে। তো এদিকে ভাত ডাল বসিয়ে আমি রুমটাকে পরিষ্কার করতে চলে আসলাম, বিছনাটা উঠাতে চলে আসলাম। তো দেখো এখানে আমার বিছনা ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এই কম্বলের উষারটা গায়ে দিয়েছিল। আর এদিকে দেখো পুরো আমার ঘর গুছানো হয়ে গেছে। এই দিকটা গুছাবো, এই রুমটা কি করছে দেখো, দেখো ঝাল খেয়ে এখন গালে হাত দিয়েছে, কানে হাত দিয়েছে। এখানে দেখো এখন আমি বানাবো কি জানি রে, করলা, তিতা করলা আলু ভাজা একসাথে।
আর পেঁয়াজ এত করে দিবা? তো চলো এটা বসিয়ে দিই এখন। এখানে ভাত তো আর এখানে এটা বানাবো, আর এখনো মিষ্টিটাকে ঢুকাবো। আমি এখনো খাইনি, একটা মিষ্টি খেয়ে তারপর ঢুকিয়ে দেবো ফ্রিজে। তো চলো এখন একটু তিতা করলাটাকে ভাজবো। বাসনের টুকরিতে বাসন অনেক আছে, বাসনটা এখন গুছাবো। হ্যাঁ 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 রাত্রে। তো দেখো বন্ধুরা, ওই দিকটা গুছানো হয়ে গেছে, সামনের না রুমটা এখনও গুছানো হয়নি। আমার রুমটা গুছানো হয়েছে, বাবুর রুমটা গুছানো হয়েছে। তো এখন না বাসনগুলো ছিল টুকরির মধ্যে, কালকে রাত্রের বাসন শুকনা। তো এগুলোকে এখন আমি সকালে, আমার এটাই কাজ যে বাসনের টুকরি থেকে বাসনগুলো রেখে দেবো। দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। তো দেখো আমার বাসনের র্যাক গুছানো হয়ে গেছে, জায়গা মতো সব কিছু আছে। বাটির জায়গায় বাটি আছে, গ্লাসের জায়গায় গ্লাস আছে, আর থালের জায়গাও থাল আছে। কীরকম হয়েছে কমেন্টে তোমরা জানিও। আর দেখো হয়ে গেছে আমার গুছানো। তো চলো এখন রান্নাঘরে চলে যাই। নিয়েছে আদা, এখন চিন্তা করলা দিয়ে দেবো, ভালো করে হবে। ওই যে লাউ হবে চিংড়ি মাছ দিয়ে, এই যে বিলাতি ধনেপাতা আনা হয়েছে এটা দেওয়া হবে। চলো। তো দেখো ওইদিকে আমি ভাত আর ভাজা বসিয়ে চলে আসলাম সামনের রুমটাকে ক্লিন করতে। তো দেখো সোফাগুলোর না কভারগুলো চেঞ্জ করে, মানে লাগানো হয়েছে, মানে কভার আছে কিন্তু লাগাই না বন্ধুরা বিভানের জন্য। আর আমাদের ঘরের সামনে একদম সামনে আর কি ধুলা, রাস্তার লগে ঘর, তার জন্য বেড কভার দিয়ে ঢেকে রেখেছি। এদিকে দেখো কম্বলের জায়গায় কম্বল রেখে দিয়েছি। রুমটাও গুছানো হয়ে গেছে, বাবুর রুমটাও গুছানো আছে, আলনাটাও এখন গুছাতে চলে আসলাম। তো আলনাটা প্রায় গুছানো আছে। তো আমার বরের যে পেন্ট পরে, একটা সন্ধ্যার সময় একটা চেঞ্জ করে, সকালে একটা চেঞ্জ করে, তো ওই পেন্টটা একটু গুছাতে হয়। আর এদিকে দেখো আমরা যে ভাত খাই বসে আসনটা, এগুলো ক্লিন মানে জায়গা মতো সুন্দর করে রেখে দিয়েছি। তো দেখো আমার আলনা গুছানো হয়ে গেছে, কুচি কুচি করে, একদম কুচি কুচি করে কাটছে দেখো। দেখো এদিকে চলে আসলাম কাপড় ভিজানোর জন্য। তো আমার না চাদরটা আর গরম কাপড়ের একটা থার্মল গায়ে দেওয়া হয়। তো ওই দুটা মানে কি গরমের কাপড়গুলো বাইরে ছিল, তো এগুলো আর ধোয়া হচ্ছে না। তো ওই দিন বিভানে ধুয়েছি, আমারটা আর ধোয়া হয়নি। তো আজকে চাদরটা, স্টলটা আর আমার গরম কাপড়ের যে থার্মলটা আছে এটা ভিজিয়ে দিলাম। তো কাজের মাসে আসবে, কাজের মাসে আসলে ধুয়ে দেবে। তো কাপড়গুলো আগের থেকে ভিজিয়ে রাখছি। তো দেখো আমার কাপড়ও ভিজানো হয়ে গেছে। ওইদিকে আমি কাজ মানে রান্না বসিয়ে, তো এদিকে কাপড়টি ভিজিয়ে নিলাম। আর এদিকে চলো হ্যাঁ ডালটা সম্বাদ দিচ্ছি। এই যে ডাল, এখানে দেখো লাউটা সম্বাদ দিয়ে, তেজপাতা, ঝুড়িয়ে গুছানো আছে, এখানে রেখে দিয়েছি। ডেলির কাপড় এখানে রাখা হয়। গাইস দেখো, তো কাজের মাসে আসছে, ধুয়ে দিয়ে চলে গেছে। ও আবার আসবে ঘর ঝাড়ু দিতে, ঘর মুছতে, বাসন দিতে। তো ও ধুয়ে চলে গেছে। তো এদিকে আমার চাদরটা না অনেক সুন্দর কালার, পিঙ্ক কালারের। তো ওইটা আমি রোদে দেবো না, রোদে বেশি দিলে জলে যাবে, তার জন্য। তো এখানেই মেলা হয়েছে। চালকুমোর গাছ উঠেছে বন্ধুরা, আর এখানে দেখো গেন্দা ফুল গাছ উঠেছে, কলিও আসছে। আর এদিকে দেখো এই যে কুমোরের ডুগা। আর আমাদের টমেটো গাছ হয়েছিল, টমেটো দেখো পেকে গেছে। আর এই যে সিম গাছে সিম এসেছে, ফুল এসেছে, সিমও ধরেছে। আর ওই দেখো এখানে কাঁচা লঙ্কা অনেক ধরেছে, দেখাচ্ছি দেখো কাঁচা লঙ্কা ধরেছে, পেকেও গেছে, অনেক কাঁচা লঙ্কা হয়েছে দেখো, বড় বড় সাইজের বন্ধুরা। দেখো কত মানে আমাদের গাছ উঠেছে, যেরকম কাঁচা লঙ্কা গাছ উঠেছে, কাঁচা লঙ্কা অনেক ধরেছে। আর দেখো সিম গাছের মধ্যে সিম বড় হয়েছে দেখো, এই যে ফুলও আসছে। আর দেখো সিমও বাবু বড় হয়েছে, দেখো কি সুন্দর উঠেছে দেখো বন্ধুরা। আর এই যে কাঁঠাল গাছে কাঁঠালও আসছে। আর এই যে এখানে বাগান পরিষ্কার করেছে না, তার জন্য টমেটো গাছগুলো মরে গেছে, একটু একটু জিন্দা আছে। আর দেখো টমেটো লাল হয়ে গেছে, অনেক টমেটো ধরেছিল, পাড়াও হয়েছে, বিভান অনেক পেরেছে। দেখো টমেটোগুলো পেকে আছে। এই যে আরেকটা কাঁচা লঙ্কা গাছ। আর এই দেখো চালকুমোর গাছ। চলো, এই যে কি ভালো লাগছে, সিমটা কত বড় হয়েছে দেখো। চলো, রোদ উঠেছে, অনেক গরম ফেলেছে গুয়াহাটিতে, অনেক গরম বন্ধুরা, অনেক গরম। চলো, আর এখানে দেখো বাবু পাচ্ছে আজকে ট্যাংরা মাছ হবে আর চিংড়ি মাছ দিয়ে লাউ হবে।
আমি চলে যাই। গাইস দেখো এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, তো লাউ দিয়ে চিংড়ি মাছ করেছি আর ট্যাংরা মাছ এনেছিল, ট্যাংরা মাছটাকে মূলা দিয়ে করব। তো ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি, এখানে দেখো চিংড়ি মাছ হয়ে গেছে আমার। আর এখানে দেখো ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি হলদি লবণ দিয়ে। তো এখানে আমি মূলা আর আলুও ভেজে নিয়েছি। ট্যাংরা মাছটা মূলা আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল হবে। আর এখানে আছে দেখো ট্যাংরা মাছের মশলা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখানে দেখো ট্যাংরা মাছ আমার হয়ে গেছে, মূলা দিয়ে বানিয়ে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য দেখাইনি বন্ধুরা। তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। এখন এখানে যাচ্ছি আমি। গাইস দেখো এখানে আমাদের না লগের ঘরে, মানে আমাদের একদম পাশের ঘরে, তো আমাদেরই গাছ বলতে হয়, ও মানে আতা ফল ধরেছে। তো আমার এই যে কাকা শ্বশুর বদরপুর থেকে যে আসছে, আমার বাবুর ভাই, ছোট ভাই হয়, আমার কাকু হয়, অনেক ভালো বন্ধুরা, অনেক ভালো ওরা। তো বদরপুর থেকে আসছে কাকা শ্বশুর, কাছাড় থেকে শিলচর। তো কাকু না আতা ফল খুব ভালো পায়, সবাই বলে ভালোবাসে। তো আমাদের গাছে আতা ফল দেখে তো কাকু বাঁশ দিয়ে পাড়ছে, নাইনে করে 5-6টা পেরেছে। আর না কাকু তো আর জানে না যে আমাদের গাছ আছে। তো বাজার অফিসে যে গিয়েছিল হেডকোয়ার্টারে, ওইখান থেকে মানে আসার সময় বাজার থেকে 4টা আতাফল কিনে এনেছিল, কিন্তু জানে না যে আমাদের আতাফল গাছ আছে। এখন পারছে কাকু। আর এদিকে দেখো আমাদের জলওয়ালা যে জল দেয়, জলও এসে পড়েছে। এখন বাজে দুপুর 1টা। তো জল আজকে দেরি করে আসছে, আমাদের জল নেই খাওয়ার, আছে মানে একটু আছে। তো এখানে জলও আসছে। আর এখানে দেখো আমার বর এনেছে আইসক্রিম। আর এখানে দেখো সন্ধ্যার সময় নিয়ে নিয়েছি চা আর নিমকি বিস্কুট। আর চাটাও দেখো আদা দিয়ে লিকার করে ভালো করে নিচ্ছি, কাকুকে এখন চা দেবো। সন্ধ্যা বাজে 6টা। তো কাকুর জন্য এই যে চা নিয়ে নিয়েছি, যদি ভালো লাগে।